এই পুকুরে আমি আসলে আগে যে পরিমাণ খাদ্য ব্যবহার করতাম, আমি এই প্রোডাক্ট দুইটা ব্যবহার করার পর থেকে 40% খাবার আমি কম ব্যবহার করতেছি। মানে খাবার কম লাগে এখন? হ্যাঁ, 40% খাবার কম লাগতেছে। আর মাছের যে গ্রোথ সেটা কেমন হচ্ছে? মাছের গ্রোথ আগের চেয়ে, আগে যে মাছটা আসলে 3 মাসে 200 থেকে 400 গ্রাম হইতো, ঠিক সেই মাছটা এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করার পরে এখন 3 মাসেই 800 থেকে 1.5 কেজি পর্যন্ত হয়ে যাচ্ছে। বাহ। আচ্ছা, এই যে পুকুরটা দেখা যাচ্ছে যে মাছ নেই, এটা কারণটা কি? জি, এই পুকুরের মাছ আমি মাত্র বিক্রি করেছি, এই পুকুরের মাছ বিক্রি করে আমি 6 লাখ টাকা লাভ করেছি। বেশি বেশি মাছ চাষ করুন, আমিষের চাহিদা পূরণ করুন। সুপ্রিয় মৎস্য খামারি ভাইরা, আপনারা জানেন যে আমরা প্রান্তিক পর্যায়ের মৎস্য খামারিদের সংকট, সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি নোয়াখালী জেলার চৌমোহনী উপজেলার মোহাম্মদ সাদিক হুসাইন তরফদার ভাইয়ের বাড়িতে। চলুন তার মুখ থেকেই শুনি তার সফলতার গল্প। আসলে আমি যখন মাছ চাষ শুরু করি, প্রথম আমি এই পুকুর আর এই পুকুর নিয়ে মাছ চাষ শুরু করি। আর সফল হওয়ার পরে আমি আরও কয়েকটা পুকুর বাড়াচ্ছি। ওইখানে ওই দেখতে পাচ্ছেন ওইটা 15 বিঘা, ওইটা 10 বিঘা, আর পিছনে যেটা দেখে আসছেন সেটা 20 বিঘার আমি খনন করতেছি। আমি তো যেহেতু চাকরি করি, এলাকায় সময় দিতে পারি না, প্লাস উদ্যোক্তা হওয়ার যে ইচ্ছা ছিল, সেই থেকেই শিক্ষিত যারা বেকার আছে তারাও যেন আমার এই পুকুরে কাজ করতে পারে, বেকারত্ব দূর করতে পারে, সেই আশা থেকে আমি আরও পুকুর বৃদ্ধি করতেছি। তো সাদিক ভাই, আমি শুনেছি যে আপনি সরকারি চাকরিজীবী। জি। তো সরকারি চাকরিজীবীর পাশাপাশি এই যে মৎস্য খামারের প্রতি কিভাবে আপনি আগ্রহ সৃষ্টি হলো? আমি ছোট থেকে ভালো স্টুডেন্ট ছিলাম এবং কিছু একটা করব, নিজের থেকে কিছু করব এরকম, কিন্তু আমার পরিবারের ইচ্ছা ছিল আমি যেন চাকরি বাকরি করি, সরকারি চাকরি করি। এই জন্য আমার পরিবারের ইচ্ছাতে আমার চাকরি হয়েছে, আমি চাকরি করতেছি। কিন্তু আমার মনের একটা খায়েশ ছিল যে আমি নিজের থেকে কিছু করব, নিজের থেকে কিছু করা যায় কিনা। সেই থেকে মাছের প্রতি একটা ভালোবাসা ছিল, মাছ ধরা। ওই মাছ ধরার ভালোবাসার থেকে আমি মৎস্য চাষে আসছি। তার মানে এই যে আজকে মাছের প্রতি যে ধরার প্রতি বা মাছের প্রতি যে আগ্রহ, সেই আগ্রহ থেকে আজকে আপনি একজন সফল মৎস্য খামারি এবং সফল উদ্যোক্তা। জি। আচ্ছা সাদিক ভাই, মানে আমরা জানি যে মৎস্য চাষ করে সবাই কিন্তু সফল হয় না, ব্যর্থ মানুষের গল্পই বেশি শোনা যায়। জি। তো আপনার শুরু গল্পটা কি এমনই ছিল? না, আমার শুরু গল্পটা এমন ছিল না। আমার শুরু গল্পটা ছিল অনেকটা ভিন্ন। আমার প্রথমে মাছ মরে ভেসে উঠতো, পিএইচ ঠিক থাকতো না, অ্যামোনিয়া গ্যাস হইতো। তারপরে পুকুরে অনেক শ্যাওলা হইতো যা দুর্গন্ধযুক্ত ছিল। তো শুরু করার প্রথম বছরে আমি আসলে যে মাছের কেনা, ঔষধ, পরে অন্যান্য খাদ্য সব মিলিয়ে আমি যে পরিমাণে খরচ করি, আর বছর শেষে সিজন শেষে যে পরিমাণের মাছটা বিক্রি করি, আমার সেই পরিমাণে আসে না। মূলত আমি আসলে লসের মুখ দেখি, আমি ক্ষতিগ্রস্ত হই। আচ্ছা আচ্ছা, তারপর তাহলে এই যে লস থেকে আপনি কিভাবে আজকের এই অবস্থানে আসলেন? আসলে আপনার প্রথমবার ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমি মূলত ভেঙেই পড়লাম, মানে মাছ চাষ করবো না। আসলে আমি তো চাকরি বাকরি করি, নানান ব্যস্ততা থেকে থাকি, উদ্যোক্তা হওয়ার ইচ্ছা ছিল কিন্তু পারলাম না। প্রথমবার ভাবতেছিলাম যে না, করা যাবে না, ছেড়ে দিই। কিন্তু আপনার ভাবি বললো যে না, প্রথমবার শুরু করছো, মানুষ তো প্রথমবার লস খেতেই পারে, তুমি আরেকবার শুরু করো। আচ্ছা, ঠিক আমি আরেকবার শুরু করলাম। নিজের কিছু টাকা ছিল আলাদাভাবে, সেগুলো আর আমার বন্ধুর কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি দ্বিতীয়বার শুরু করলাম। দ্বিতীয়বার শুরু করার পরে ঠিক আমার একই পজিশন, মানে কি প্রথমবারের মতো আমি আবার ক্ষতিগ্রস্ত হলাম। লসের সম্মুখীন হওয়ার পর কি আপনি মানুষের পরামর্শ নেননি? বিভিন্ন ধরনের খাদ্য যে রয়েছে মাছের এবং মাছের যে মেডিসিন রয়েছে সেগুলো প্রয়োগ করেননি? হ্যাঁ, আমি প্রয়োগ করেছি। আমার এলাকার যারা মৎস্য চাষী আসে তাদের কাছে আমি পরামর্শ নিয়েছি কি করা যায়। এলাকার যত পল্লী চিকিৎসক আছে তাদের পরামর্শ নিয়েছি, এবং কি দেশি বিদেশি যত ওষুধ আছে, যত কিছু নির্দেশনা আছে, সব কিছু আমি প্রয়োগ করেছি, কিন্তু কোনো কিছুতে আমি ফল পাইনি। আমি আবারও ক্ষতিগ্রস্ত। এত কিছু প্রয়োগ করার পরও আপনি এই মৎস্য চাষে সফল হননি? জি না, আমি সফল হইনি। তো অনেক কষ্টের একটা বিষয়। আচ্ছা, তারপরে আপনি এই যে আজকের যে এই যে রিচ পজিশন, সেই পজিশনে আপনি কিভাবে আসলেন? সেটা আসলে একটা আলাদিনের চেরাগের মতো কথা। আমি আসলে 2বার লস খাওয়ার পরে ভাবতেছিলাম আসলেই ছেড়ে দিব, মাছ চাষ হবে না আমাকে দিয়ে। ভাবতেছি, রাত্রে শুয়ে আছি, তখন আপনার ভাবি বলল যে না, আসলে তোমাকে দ্বারা আসলে হবে না, 2বার তুমি অনেকটা লসের মধ্যে পড়ে গেছো। আমি মোবাইল চাপতেছি, চাপতে আমি একটা সফল মৎস্য চাষির একটা প্রতিবেদন দেখতে পেলাম। আচ্ছা। সে তখন ওই প্রতিবেদন আমি দেখতে পেলাম যে
সে কিভাবে আজকের পজিশনে সফল মৎস্য চাষী হয়েছে সব কিছু বিস্তারিত আমি দেখলাম। তারপরে আমি ওইখানে একটা স্ক্রিনে নাম্বার দেখতে পেলাম। আচ্ছা, ওই নাম্বার দেখে আমি ফোন করলাম। ফোন করার পরে তারা আমাকে আন্তরিকতার সহিত সব কিছু বোঝালো এবং কি আমাকে 2টি প্রোডাক্টের কথা বললো। প্রোডাক্টের নাম হলো ওয়াটার প্লাঙ্কটন এবং ডাবল গ্রোথ। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন এই যে 2বার লস হওয়ার পরে যে তৃতীয়বার আজকের যে অবস্থান, জি। সেই অবস্থানে আসার পরে এই যে একজন মানুষ, আপনি প্রতিবেদন দেখার পরে আন্তরিক ওনার বোঝানো এবং হচ্ছে এই প্রোডাক্ট দুটি নাকি? জি। তো আপনি এই দুটি প্রোডাক্ট কিভাবে আপনি ব্যবহার করেন? আমি এই 2টি প্রোডাক্ট ব্যবহার করি। প্রথমে আমি ওয়াটার প্লাঙ্কটন, 3 দিন পর আমি ব্যবহার করি ডাবল গ্রোথ। ওয়াটার প্লাঙ্কটন ব্যবহার করার ফলে আজকে দেখেন আমার পুকুরে মাছ ভেসে উঠতেছে না, মাছ মরে ফুলে উঠতেছে না, তারপরে মাছ এমনি এমনি খাচ্ছে, প্রাকৃতিকভাবে খাবার তৈরি হচ্ছে। প্রাকৃতিকভাবে খাবার তৈরি হচ্ছে জি, প্রাকৃতিকভাবে এবং খাবার তৈরি পানিও হচ্ছে। দেখছি অনেক স্বচ্ছ। জি আচ্ছা, তাহলে এটা কি ওয়াটার প্লাঙ্কটন এবং ডাবল গ্রোথের কারণে নাকি? জি, ওয়াটার প্লাঙ্কটন এবং ডাবল গ্রোথ। আর শীতের সময় যে মাছ মরে যায়, এটা কি আপনার ক্ষেত্রে কি অবস্থা? না, সেই এই 2টি পণ্য ব্যবহার করার ফলে শীত গ্রীষ্ম কোনোটাই আমি বুঝতে পারি না, কারণ সবসময় আমার একই লেভেলের মাছ বড় হচ্ছে এবং কি খাবার তৈরি হচ্ছে। আচ্ছা সাদিক ভাই, জি। আমি যখন এই আপনার এখানে এসেছি, আপনার অনেকগুলো পুকুর দেখলাম, অনেকগুলো প্রজেক্ট, আপনার প্রজেক্টে অনেক বড় বড় পুকুর আমরা দেখেছি মাছ চাষ করছেন। তো আপনার এই পুকুরগুলোতে আপনি কি পরিমাণ খাদ্য ব্যবহার করেন? এই পুকুরে আমি আসলে আগে যে পরিমাণ খাদ্য ব্যবহার করতাম, আমি এই প্রোডাক্ট 2টা ব্যবহার করার পর থেকে 40% খাবার আমি কম ব্যবহার করতেছি। মানে খাবার কম লাগে এখন? হ্যাঁ, 40% খাবার কম লাগতেছে। আর মাছের যে গ্রোথ সেটা কেমন হচ্ছে? মাছের গ্রোথ আগের চেয়ে, আগে যেই মাছটা আসলে 3 মাসে 200 থেকে 400 গ্রাম হইতো, ঠিক সেই মাছটা এই 2টা প্রোডাক্ট ব্যবহার করার পরে এখন 3 মাসেই 800 থেকে 1.5 কেজি পর্যন্ত হয়ে যাচ্ছে। বাহ। আচ্ছা, এই যে পুকুরটা দেখা যাচ্ছে যে মাছ নেই, এটা কারণটা কি? জি, এই পুকুরের মাছ আমি মাত্র বিক্রি করেছি, এই পুকুরের মাছ বিক্রি করে আমি 6 লাখ টাকা লাভ করেছি। কতটুকু জায়গার মধ্যে? এই পুকুর জায়গা ছিল 1 একর। 1 একরের মধ্যে 6 লাখ টাকা লাভ করেছে? জি, 6 লাখ টাকা লাভ। বাহ, তাহলে তো আপনি সফল হবেনই। জি এবং এই কারণে কি আমি ঢাকায় বসেও আপনার সফলতার গল্প জি, শুনেছি? এই কারণে আপনি শুনতে পাচ্ছেন। আজকে যারা এই যে মৎস্য চাষ করে অনেকেই সফল হতে পারছে না, যারা আপনার মতো শুরুতে যে আপনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় রয়েছে, তাদের জন্য আপনার পরামর্শ কি? তাদের জন্য আমার একটাই পরামর্শ, যারা মৎস্য চাষ করবে কিংবা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে, মাছ চাষ করতেছে কিংবা যারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তাদের প্রতি আমার পরামর্শ হলো তারা যেন এই 2টি পণ্য ব্যবহার করে, ওয়াটার প্লাঙ্কটন এবং ডাবল গ্রোথ। বাহ, তাহলে কি আমরা এই দুটি প্রোডাক্ট দেখতে পারি? জি, প্রোডাক্টটা দেখতে পারে। রঞ্জু, প্রোডাক্ট ধরে দাও। এটা হচ্ছে ওয়াটার প্লাঙ্কটন, ও আচ্ছা, এটা হচ্ছে ডাবল গ্রোথ। আচ্ছা আচ্ছা, তাহলে আজকের সফলতার পেছনে আপনার এই দুটি প্রোডাক্টের জি, গল্প। এই 2টি প্রোডাক্টে আমার গল্প। আচ্ছা, আপনি এই দুটি প্রোডাক্ট যে এখন ব্যবহার করছেন, এই সময় আপনি কি কি মাছ চাষ করেন? এই সময় আসলে আমি কার্প জাতীয় মাছ ব্যবহার করি, মিশ্র চাষ করি এবং কি সামান্য পরিমাণ পাঙ্গাস চাষ করি। আচ্ছা, তার মানে মিশ্র চাষ এবং পাঙ্গাস চাষ করে আজকে আপনি বাংলাদেশের মধ্যে একজন সফল উদ্যোক্তা হয়ে গেছেন। জি। অনেক ধন্যবাদ সাদিক ভাই, আপনার মতো সফল উদ্যোক্তাকে দেখে ভালো লেগেছে, আপনার সফলতার গল্প শুনে আরও ভালো লেগেছে। তো আপনি ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন, আপনাকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সাদিক ভাইয়ের সফলতার গল্প আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং সাদিক ভাই শুধু সরকারি চাকুরিজীবী নয়, চাকুরির পাশাপাশিও যে সফল হওয়া যায়, সফল উদ্যোক্তা হওয়া যায়, সেই গল্প আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনারা জানেন আমরা এরকম মৎস্য চাষিদের সংকট, সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সাদিক ভাইয়ের গল্প শোনালাম। আপনারা জানেন যে মৎস্য চাহিদা পূরণ করার জন্য মৎস্য চাষের কোনো বিকল্প নেই। সেই মৎস্য চাষের প্রতি উদ্বুদ্ধ হন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।